দেশ এখন আমার দৃষ্টিতে মানে অবশ্যই ভালো চলছে না। আচ্ছা, ভালো চলতে হলে, চালাতে হলে কি ধরনের সরকার দরকার? চলতে হলে যে কোনো একটা সরকার আসতে হবে, না হলে এবার চলবে না দেশ। কি ধরনের সরকার আপনি প্রত্যাশা করছেন সামনে? যে সরকার আসুক ভালো সরকার দরকার। এখন চাই মানে জামাত আসুক না বিএনপি আসুক না আওয়ামী লীগ আসুক, যাই আসুক ভালো ভালো দেশ চালাতে হবে। একটা ভালো সরকার দরকার, ভালো সরকার দরকার এই দেশটাকে পরিচালনা করার জন্য। হ্যাঁ, গরিব দুঃখী সবার দিকে তাকাইতে হবে। তবে দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এ কারণে সাধারণ মানুষ একটু আপনার কষ্ট হচ্ছে। তবে এটা মেনে নিতে হবে, কারণ আগামী গত 17 বছর যে আওয়ামী লীগ স্বৈর শাসক যেভাবে দেশ চালাচ্ছে, দেশের অর্থনীতি ভঙ্গুর করে ফেলেছে। বিশেষ করে ব্যাংকিং খাত আপনারা সবাই জানেন একদম নষ্ট করে ফেলেছে। এটার জন্য অন্তর সরকারে একটু সময় দিতে হবে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর আগামী নির্বাচন বলতে চাই যে সবার একটা অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়, যাতে এটা প্রত্যাশা করে সেটা যেন হয়। আলহামদুলিল্লাহ। আপনাকে আগে প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করব, এখন আপনার যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, এখন আগামীতে বিএনপি জামাত আছে, তারা যেন যাই পাস করুক তাতে আমি খুশি। দেশটা যেন ভালো চলে, আমার মতন সাধারণ জনগণ যেন ভালোই থাকতে পারে, এটাই প্রত্যাশা। 5 আগস্টের সরকার পতনের পরে ব্যবসা বাণিজ্য দেশের কি অবস্থা এবং আপনাদের কি অবস্থা? আমাদের ব্যবসা কাপড়ের ব্যবসা সবচেয়ে বেশি খারাপ। অন্য ব্যবসা বলতে হবে না, আমাদের কাপড়ের ব্যবসাটা মানে নিম্ন পর্যায়ে লেগেছে। আমরা ধরেন আমাদের দেশের সরকার একটা সুন্দরভাবে ভোট হবে, সুন্দর প্রতিষ্ঠানের ভোটে সরকার দাঁড়াবে, সে পরিচালনা করবে, তাহলে ভালো লাগবে। তাহলে আপনি কি ধরনের সরকারকে প্রত্যাশা করছেন সামনে, এই দেশটাকে আবার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য? সুন্দর যে সরকার যে সুন্দর করতে হবে তাকে সেটা করতে হবে। দেশটা পরিচালনা করতে একটা সংসদে পরিচালনা করতে মালিক লাগে, সে মালিক তো প্রয়োজন আছে। তাছাড়া তো সংসদ ভোট কি দ্রুত দরকার না একটু দেরি করে দরকার? ভোট দ্রুত করা দরকার, দ্রুত দরকার। দেশের অবস্থায় তো বুঝতেই পাচ্ছেন, আপনারা যে অবস্থা আছেন আমরা এই অবস্থা আছি। আমাদের ব্যবসা বাণিজ্যর খুব অবস্থা খারাপ, জিনিসের দাম বাড়তি, মানে মাল বেচে কিনে শান্তি পাচ্ছি না। চাচ্ছি যে যে ধরনের সরকার একটা দেশে আসুক, কিন্তু গরিব দুঃখী মানুষ আমরা সবাই যেন চাইলে ডাল ভাত করে খেতে পারি, আনন্দ মতন থাকতে পারি, এই ধরনের সরকারে আমাদের দরকার আছে। বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে মোটামুটি ভালোই চলছে। এখন একটু বাজার একটু ঊর্ধ্বমুখী, একটু মানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। দেশ তত্ত্বাবধায়ক সরকার এসে একটু ভালোই চলছে, কিন্তু এখন সরকারের ভোট দিতে হবে তাড়াতাড়ি, দ্রুত ভোট দিতে হবে। দ্রুত ভোট দিতে হবে। আর সরকার গঠন না করলে কোনো কি ধরনের সরকার প্রত্যাশা করছেন দেশে, দেখতে চাচ্ছেন আপনি? ধরেন আওয়ামী লীগ সরকার ধরেন 15 বছর খাইলো, এখন ধরেন বিএনপি সরকার আবার 15 বছর খায়, 5 বছর খায়। আচ্ছা, তাহলে আপনার প্রত্যাশা বিএনপি আসুক? হ্যাঁ, বিএনপি আসুক। আচ্ছা, বিএনপি তো এর আগেও ছিল, দেশে কি উন্নয়ন করছে? হ্যাঁ, ভালো উন্নয়ন করছে। হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা চাই দেশ সম্পূর্ণভাবে সংস্কার হয়ে শান্তি সম্পূর্ণ একটা দেশ হোক। সরকার গঠন যে হোক, বিএনপি হোক আর জামাতি হোক, সে যেন সঠিক নিয়মে দেশ এবং রাষ্ট্রগুলো চালাইতে পারে, জনগণ এবং সবার কল্যাণের জন্য যেন সরকার হয়, এ ধরনের সরকারই আমরা চাই। দৃষ্টিতে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো ভালো চলছে আলহামদুলিল্লাহ। সামনে কি ধরনের সরকার হলে আপনার দৃষ্টিতে ভালো হয়? যে কোনো রাজনৈতিক দল থেকে একটা সরকার হলে ভালো হবে। রাজনৈতিক দল থেকে? হ্যাঁ। তাহলে আপনার প্রত্যাশা কাকে, কোন দলকে চাচ্ছেন আপনি? না, এটা আপনার জনগণ যাকে চাবে আমরা তাকে সমর্থন করি। এই সময়টা প্রত্যেকটা দ্রব্য জিনিসের দাম একটু বেশি, প্রতিটা দ্রব্যমূল্যের দাম একটু বেশি। আচ্ছা, সেই অনুপাতে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আপনি? প্রত্যাশা করতে হবে যে সরকার প্রত্যেকটা জিনিসের দাম নিয়ন্ত্রণ, সার ওষুধের দাম একটু নিয়ন্ত্রণে নিয়ে আসলে সম্পূর্ণ ফসলের দাম নিয়ন্ত্রণে আসবে। কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আপনি, কাকে চাচ্ছেন, কোন দলকে চাচ্ছেন? যে দলই আসুক একজন ভালো দল চাই, আমরা একজন ভালো লোক চাই।